কেউ কিছু মনে করো না, তুমি একটু আমার কাছে আসো। অপূর্ব। দিন ভবানন্দের ভক্তিরসে সিক্ত এই গানটি মেহজাবিনের কণ্ঠে যেন অন্য মাত্রা পেল। মেহজাবিনের এই পরিবেশনা আমাদের বিচারকদের কেমন লাগলো শুনে নেই। প্রথমেই নিগার সুলতানা সুমি। আমি গানটা নতুন শুনলাম, অসাধারণ লেগেছে। তোমার কাছ থেকে শিখার আগ্রহ তো জেগেছে, কারণ আগে কখনো শুনিনি। গানটা কার, কোন মানে সাধকের? দিন ভাবানন্দের। ভাবানন্দের। খুব ভালো লেগেছে। তুমি তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছো, এটুকু ফিল করেছি। অনেক সুন্দর হয়েছে, সামনেও হবে। গুরুজি, এর আগে এই গানটি আমি অনেকবার শুনেছি। আজকে মেন্টরের গুণে না মৌলিকত্বের গুণে আমি জানি না,
তুমি একটা ভিন্ন মাত্রা লাগিয়েছো, যা আগের শিল্পীর চেয়ে, আগের প্রত্যেকের চেয়ে এটা একটা আলাদা মাত্রা পাবে এবং বোঝা যাবে যে তুমি একটা ম্যাজিক দেখালে। আমার মনে হয় সবার হৃদয় কেড়েছে গানটা। আমি কেউ কিছু মনে করো না, তুমি একটু আমার কাছে আসো। ওয়াও, ম্যাজিক বাউলিয়ানার পঞ্চম আসর এটা প্রথমবার ঘটলো যে গুরুজি তার গলার থেকে হার খুলে আমাদের প্রতিযোগীর গলায় পরিয়ে দিলেন। অসাধারণ। এবারে মন্তব্য শুনে নিতে চাই পার্থ বড়ুয়ার কাছ থেকে। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি জানি না আমি গুরুজির সামনে এই কথা বলা ঠিক হচ্ছে কিনা। আমার মনে হচ্ছে তুমি গানটার ভাবটা খুব ধরেছো, তোমার পরিবেশনাটা খুব ছুঁয়ে গেছে। আর আমাদের লাভলিদেব আছে, বিউটিফুল ওয়ার্ক। আর লাভলিদেব, আমি বলবো যেহেতু আপনি সিলেটের মানুষ, তো এখানে যতগুলি গান হচ্ছে এরপরেও হবে পরবর্তী রাউন্ডগুলিতে, আপনি একটু উচ্চারণের ব্যাপারটা আপনি একটু দেখবেন, ওই ব্যাপারটা আমরা একটু বুঝবো। আসলে দাদা, এদের জন্য একদমই নতুন ভাষা, অনেক অনেক চেষ্টা করেছে বাচ্চারা। আমরা যেমন করেছি ওরাও কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে। তা আসলে যার যার অঞ্চলের ভাষা আমরা যেভাবে বলতে পারি ওদের জন্য একটু কষ্ট হয়ে যায়, তবু বাচ্চারা চেষ্টা করছে দাদা। বাকিটা আমি দেখবো আবার। ঠিক আছে, নাইস পারফরমেন্স।